দ্য সাবজেক্ট। পরের চ্যাপ্টার যথারীতি আমরা একেবারেই মূল জায়গায় ঢুকে যাই। সিটিজেন কেন, আপনারা যদি এই সিনেমাটা, আমি এই সিনেমাটা ইয়ে করেছি, এই শেয়ার করা আছে, এই সিনেমাটা একটু দেখতে হবে। এবং এটার গল্পটা হচ্ছে যে এখানে উনি বলতেছে যে সিটিজেন ইজ ট্রুলি এ স্টোরি টোল্ড উইথ পিকচার, এ সার্চ ফর দ্য হিডেন মিনিং অফ কেনস লাইফ। মানে এই যে কেন, যে ভদ্রলোক, এই কেন ভদ্রলোকটার জীবনের গোপন অর্থটা খোঁজাটাই হচ্ছে এই সিনেমাটা। এবং উনি যখন মানে মৃত্যু সজ্জায় সেই যেই শব্দটা উনি বলছিলেন, এই শব্দটা কেন বলে উনি মারা গেলেন, সেইটাই খুঁজতে খুঁজতে এই পুরো সিনেমাটা হয়ে গেল। এই শব্দটা হচ্ছে রোজবার্ড এবং ভদ্রলোক হচ্ছে চার্লস ফস্টার কেন। এই সিনেমাটা দেখলে বুঝে যাবেন। তাহলে what do you need to write a screenplay? An idea, of course, but you can't sit down to write a script with just an idea in mind. An idea, while essential, is nothing more than a vague notion. It has no detail, no depth, no dimension. No, you need more than just an idea to start writing a screenplay. মানে আপনার শুধু একটা আইডিয়া থাকলে আপনি স্ক্রিনপ্লে লিখতে পারবেন না। এইখানে চলে আসে একটা কথা, ওই যে প্রেমিস শব্দটা নিশ্চয়ই মনে আছে, আমরা গত চ্যাপ্টারে আলোচনা করেছি প্রেমিস। প্রেমিসটা আমি বলেছিলাম যে একটা মানে কথা যেইটা আপনি দর্শককে বলতে চান এই গল্পের মাধ্যমে, ঠিক আছে? তো ওই জিনিসটাই হচ্ছে প্রেমিস। প্রেমিস কেমন? ধরুন অতি লোভে তাঁতি নষ্ট, তার নীতি কথা, নীতি কথা আপনি বলতে চান। তো অতি লোভে তাঁতি নষ্ট যদি বলেন, তাহলে আপনাকে এই নীতি কথার মধ্যে যদি একটা আপনি এটা দিয়ে যে একটা নাটক বা সিনেমা বানান, তাহলে এখানে তো চরিত্রটা বলাই আছে তাঁতি। তার মানে এখানে মূল চরিত্র হচ্ছে একটা তাঁতি। সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে অতি লোভ। তার মানে আপনি একটা তাঁতি দেখাবেন, একটা তাঁতির পরিবার দেখাবেন, তারপরে সেই তাঁতির মধ্যে লোভ তৈরি হবে, তারপরে সেই তাঁতির পরিণতি কি? অতি লোভের ফলে কি হবে? তাঁতি নষ্ট হয়ে যাবে, মানে তার ব্যবসা বাণিজ্য সব নষ্ট হয়ে যাবে। এই যে প্রবাদটা, এই প্রবাদটা এমনি এমনি তৈরি হয়নি, নিশ্চয়ই কেউ না কেউ এইরকম ছিল, যার অতি লোভ হয়েছিল এবং এই তাঁতি তার ব্যবসা বাণিজ্য সব নষ্ট করে ফেলছিল, তখন থেকে এটা প্রবাদ, নিশ্চয়ই প্রবাদটা এইভাবে হয়েছে। তার মানে এই ধরনের কোনো মানে কথা একটা বাণীর মতো, যেটা আপনি দর্শককে বলতে চান, যেটা আপনি সরাসরি বলবেন অবশ্যই না, আপনি গল্পের মাধ্যমে বলবেন এবং দর্শক বুঝবে যে ও আচ্ছা, হ্যাঁ, এই জন্যই তো লোকজন বলে যে অতি লোভে তাঁতি নষ্ট। তার মানে এই যে একটা নীতি কথা বলছেন, যার মধ্যে একটা চরিত্র আছে, যার মধ্যে একটা দ্বন্দ্ব আছে এবং যার মধ্যে একটা পরিণতি আছে, এই গল্পের মতো, মানে গল্পের সেট আপ আছে গল্পের, এবং সেট আপের পরে একটা কনফ্রন্টেশন আছে এবং গল্পের একটা রেজুলেশন আছে। যে নীতি কথার মধ্যে এই তিনটা জিনিস আছে, মানে শুরু, মধ্য এবং শেষ আছে, সেটা দিয়ে একটা সিনেমা বানানো যায়। মানে শুধু নীতি কথা হইলে হবে না, সেই নীতি কথার মধ্যে একটা চরিত্র থাকবে, যার পরিচয়টা আমরা সেট আপের মধ্যে দিব, এবং তার প্রবলেমটা, তার যে সমস্যাটা, তার যে দ্বন্দ্বটা, সেটা থাকবে, এবং ওই দ্বন্দ্বের ফলে, ওই ঘটনার ফলে তার একটা পরিণতিও থাকবে ওই নীতি কথার মধ্যে। তো প্রত্যেকটা স্ক্রিন প্লে একটা সাবজেক্ট লাগবে, একটা বিষয়বস্তু লাগবে, যে ইট ইজ হোয়াট দ্য স্টোরি ইজ অ্যাবাউট। মানে এইটা একটা গল্পটা, এই জিনিসটা নিয়ে গল্পটা। ধরুন ওই যে অতি লোভে তাঁতি নষ্ট বললাম, সেটা একটা তাঁতি বাড়ি নিয়ে একটা গল্প হইতে পারে। হ্যাঁ, আবার ধরেন আপনি যদি বলেন যে সংসার সুখের রমণীর গুণে, তাহলে সেক্ষেত্রে একটা রমণী লাগবে, তার একটা সংসার লাগবে, এবং সেটা যে সুখের হচ্ছে পরিণতিটা, সেইটা একটা গুণ লাগবে, এবং সেই গুণটা দিয়ে আপনি একটা দ্বন্দ্ব তৈরি করবেন, এবং শেষ পর্যন্ত পরিণতি হবে কি? সুখের।
তার মানে এখানে আপনার চরিত্রগুলো পাওয়া যাচ্ছে এবং সেই চরিত্রের একটা বৈশিষ্ট্য পাওয়া যাচ্ছে যার কারণে গল্পটা তৈরি হচ্ছে, এবং সেই চরিত্রটা শেষ পর্যন্ত কোন পরিণতিতে যাচ্ছে সেটাও পাওয়া যাচ্ছে। আমরা আগাই। এভরি স্ক্রিন প্লে ড্রামাটাইজ অ্যান অ্যাকশন অ্যান্ড এ ক্যারেক্টার। এখানে খেয়াল করেন, অ্যাকশন অ্যান্ড এ ক্যারেক্টার কি করে? ড্রামাটাইজ করে। খেয়াল করেন, অ্যাকশন এবং ক্যারেক্টার কেন? অ্যাকশনটা গল্পটা তৈরি করে, আর ক্যারেক্টারটা সেই গল্পটাকে সামনে নিয়ে যায়। এবং অ্যাজ অ্যাজ দ্য স্ক্রিন রাইটার ইউ মাস্ট নো হু ইউর মুভি ইজ অ্যাবাউট অ্যান্ড হোয়াট হ্যাপেন্স টু হিম অর হার। মানে আপনাকে আপনাকে রাইটার হিসেবে জানতেই হবে যে কে, মানে কার সম্পর্কে গল্পটা এবং তার কি ঘটছে তার জীবনে। It is a primary principle of writing, not only in screenplays but in the all forms of writing. মানে সমস্ত রাইটিং এর মূল কথা এটা, যে আপনাকে জানতে হবে যে কার গল্প এবং তার জীবনে কি ঘটাবেন আপনি, সবই আপনার হাতে। এখানে অনেকগুলো সিনেমার উদাহরণ আছে। আচ্ছা, ডু ইউ নো দ্য সাবজেক্ট অফ ইউর স্ক্রিনপ্লে, হোয়াট ইজ অ্যাবাউট? এখানে উনি অনেকগুলো প্রশ্ন করছে, এই প্রশ্নগুলোর উত্তর দিলেই আপনি আসলে বুঝে যাবেন যে একটা আপনার সিনেমার সাবজেক্টটা কি। And who is it about? Can you express it in a few sentences? Do you, for example, want to tell the story of two women going on a crime spree? If you do you know who these two women are, where they came from, and what their background is, and then what crimes did they commit and why? Do you know what happens to them at the end? Defining the answers to these questions allow you to gather enough information to write your screenplay from the position of choice, confidence, and security. If you know what you are doing, then you can figure out the best way of doing it. মোট কথা হচ্ছে, মানে কে, কি, কেন, কোথায়, কখন, এই যে WH কোশ্চেন যেটাকে বলে, এই প্রশ্নগুলোই আপনার চরিত্র, যেটা মূল চরিত্র, প্রধান চরিত্র, সেই প্রধান চরিত্র ঘিরে আপনাকে এই প্রশ্নগুলো করতে হবে। তাহলে আপনি বুঝে যাবেন যে আপনি কার গল্পটা বলছেন এবং সেই গল্পটা কি, আসলে কি বিষয়ে বলছেন। আগাই। আচ্ছা, দ্য নেক্সট স্টেপ ইজ এক্সপান্ডিং ইউর সাবজেক্ট। আপনি একটা সাবজেক্ট ধরেন, আপনার সাবজেক্ট নিলেন যে ঠিক আছে আমরা একটা সিনেমা বানাবো, যে সিনেমাটা হবে অতি লোভে তাঁতি নষ্ট, এটা নিয়ে বানাবো। তাহলে সেক্ষেত্রে সাবজেক্ট হলো একটা তাঁতি, এবং তাঁতি অনেক লোভ করবে এবং তারপরে সেই তাঁতির ব্যবসা বাণিজ্য সব উড়ে যাবে, এটা হচ্ছে আমার গল্প। তাহলে সেক্ষেত্রে শুধু এইটুকু বললে তো সিনেমা হবে না, আপনার তো সিনেমা হবে 2 ঘন্টার বা 2 ঘন্টার বেশি। তাহলে এই 2 ঘন্টা ধরে যে আপনি গল্পটা বলবেন, সেই গল্পটার জন্য আপনার কি করতে হবে? আপনার এই সাবজেক্টটাকে আস্তে আস্তে বড় করতে, অনেকটা একটা বীজ বপনের মতো। একটা বীজ বপন করলেন, বীজ বপন করলে কি বীজটা কি মাটির নিচে হারিয়ে যাবে? না, ওই বীজটা থেকে ধীরে ধীরে চারা গাছ জন্মাবে, এবং চারা গাছটা কি হবে? ফ্লেশিং আউট দ্য অ্যাকশন অ্যান্ড ফোকাসিং অন দ্য ক্যারেক্টার, ব্রডেন দ্য স্টোরি লাইন অ্যান্ড কি লিখছে এটা, অ্যাকশন, এটা ভেঙে গেছে, অ্যাকসেন্টার্স দ্য ডিটেইল, গ্যাদার ইউর ম্যাটেরিয়াল এনি ওয়ে ইউ ক্যান, ইট উইল অলওয়েজ বি টু ইউর অ্যাডভান্টেজ। মানে মোট কথা হলো যে আপনি এটাকে একেবারে রক্ত মাংসে ভরে দিবেন এবং ফোকাস করবেন কোথায়? ক্যারেক্টারটাকে বড় করবেন, গল্পের স্টোরি লাইনটা বড় করবেন, এগুলো দিয়ে আপনি ডিটেইলে যাবেন। তার মানে মূল কথা হলো যে আপনি একটা সাবজেক্ট নির্ধারণ করলেন এবং আপনার সাবজেক্ট ওই বিষয়বস্তুর অনুযায়ী চরিত্রটা নির্ধারণ করলেন, তারপরে এটাকে বড় করতে শুরু করলেন। কারণ অনেকগুলি ঘটনা লাগবে এবং অনেকগুলি ঘটনা ধীরে 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 আপনার দ্বন্দ্বটার দিকে নিয়ে যাবে। তার মানে আমরা যদি আবারও যাই যে অতি লোভে তাঁতি নষ্ট, তাহলে প্রথমে আমরা একটা তাঁতি দেখাইলাম, তার সংসার দেখাইলাম। যেহেতু আমরা ওখানে একটা সূত্র বলে দিই, আমরা যদি গল্পটা শুরু করি
একটা মিলনাত্মক গল্প, তাহলে সেই গল্পটা শেষ হবে হইলো ট্রাজেডিতে। এইটা একটা কমন ফর্মুলা পৃথিবীর সব সিনেমার। যে সিনেমাগুলো খুব হেসে খেলে খুব আনন্দ দিয়ে শুরু হয়, আমাদের বাংলা সিনেমাও তাই, দেখবেন যে এই ফর্মুলা মেনেই হয়। এবং গল্পের শুরুতে একবারে সুন্দর একটা গান থাকে, সুন্দর একটা সুখী সংসার থাকে, খুব সুন্দর গান হয়, নাচা গানা করতে করতে একটা সিনেমা শুরু হয়। তারপরে একদম ঠিক গানটা শেষ হলো, ব্যাস, ভিলেন এন্ট্রি করলো, ঢুকে পড়লো একটা মহা শয়তান, তাই না? এরকম হয়, এবং এই ফর্মুলা গুলো পৃথিবীর সব সিনেমায় প্রায় একরকম। এবং এবং বুদ্ধিমান রাইটাররা কি করে, ফর্মুলাটা লুকিয়ে ফেলে। ফর্মুলাটা আপনি বুঝবেন না যে এই ফর্মুলাটা দিয়ে সে লিখছে, এই হচ্ছে বিষয়টা। তার মানে ওই যে অতি লোভে তাঁতি নষ্ট, ওই তাঁতির গল্পটা আপনি বলতে গেলে, তাঁত কেমনে হয়, সুতা কেমনে হয়, তারপরে রং কেমনে করা হয়, তারপরে এটা নিয়ে তাদের কি সমস্যা হয়েছে, তাদের ফ্যামিলির কি প্রবলেম আছে, তাদের ফ্যামিলির অ্যাডভান্টেজ গুলি কি কি, সমস্ত ডিটেইল আপনাকে জানতে হবে একটা মানে ক্যারেক্টার সম্পর্কে, ওর সম্পর্কে সব জেনে ফেলতে হবে, তারপরে আপনি পারবেন আসলে বলতে গল্পটা, সব জানবেন। এবং তারপরে যে যেটা হলো যে লোভ কেন হইলো, তারই কেন হইলো লোভটা, তাই না? তার তো লোভ নাও হইতে পারতো, কি এমন মানে ঘটনা ঘটলো যে সে এই লোভের মধ্যে পড়লো, এগুলো একদম পরিষ্কার ব্যাখ্যা করতে হবে। আমরা যাই সামনে। দেয়ার আর টু কাইন্ডস অফ রিসার্চ। এই হচ্ছে এখন রিসার্চের কথা আসছে, যে এই যে আপনি যে বড় করবেন গল্পটা কেমনে করবেন, এখন আসছে রিসার্চ। ওয়ান আই কল টেক্সট রিসার্চ। হ্যাঁ, একটা হচ্ছে টেক্সট রিসার্চ, ঠিক আছে? মানে আপনি এই বিষয়ে বইপত্র, লাইব্রেরি, গুগল যা আছে সমস্ত কিছু ঘাটাঘাটি, আপনি তাড়াতাড়ি গল্প লিখবেন, তাঁত ব্যবসা সম্পর্কে সব জানবেন, কাটাকাটি করে জানতে হবে যে আসলে এটা কি জিনিস, কেমনে কাপড় বনে, কেমনে কাপড় রং দেয়, কোত্থেকে সুতা হয়, সুতার কাঁচামাল কি, তারপরে এটার ইতিহাস কি, কোত্থেকে আসলো, এভরিথিং আপনি জানবেন, রিসার্চ করবেন একটা টেক্সট রিসার্চ। এটা আরেকটা রিসার্চ আছে কোনটা, আরেকটা হচ্ছে সেকেন্ড ফর্ম অফ রিসার্চ, আই কল লাইভ রিসার্চ। এটা কি? It means going to the source, doing live interviews, talking to people, getting a feel for the subject. উনি একদম পরিষ্কার বলে দিয়েছে যে কি করতে হবে আপনাকে। আপনি একটা স্ক্রিন প্লে লিখবেন, আপনাকে দুইটা রিসার্চ করতে হবে। একটা হলো যত প্রকার বই আছে এই বিষয়, আপনি যে বিষয় নিয়ে সিনেমা বানাতে যাচ্ছেন সেই বিষয়ে সমস্ত বইপত্র ঘাটাঘাটি করে পড়াশোনা করবেন। আরেকটা হচ্ছে যে ওই যে যেই চরিত্রটা নিয়ে আপনি সিনেমাটা বানাবেন সেই চরিত্রটা বাস্তবে খুঁজে বের করবেন। হ্যাঁ, খুঁজে বের করবেন এবং তার সাথে কথা বলবেন। মানে বাস্তবে আপনার তাঁতির বাড়ি যাবেন, বাড়ি যেয়ে তাঁতির সঙ্গে কথা বলবেন এবং তাঁতির বউরো দেখবেন, তাঁতির পোলাপান দেখবেন, তাঁতির কর্মচারীগুলো দেখবেন, তাঁতির কাজ করার ভঙ্গি দেখবেন, তার কখন সে ঘুম থেকে উঠে দেখবেন, কখন সে ঘুমায় সেটা দেখবেন, এবং তার চিন্তা ভাবনা, তার পড়াশোনা, তার বাবা কি করতো, তার মা কি, এভরিথিং খোঁজ নিবেন। সোজা কথা, অনেকটা এরকম হবে, তাঁতির সাথে যদি আপনার মেয়ের বিয়ে দিতেন তাহলে আপনি কিভাবে খোঁজ খবর করতেন যে বেটা সব চরিত্র ঠিকঠাক আছে কিনা, এগুলো খোঁজ নিবেন, এভরিথিং খোঁজ নিবেন যে এই লোকটা আসলে কেমন। তাহলে আপনার এই দুইটা রিসার্চ হয়ে যাবে, দুইটা রিসার্চই করতে হবে। তারপরে কি করতে হবে? হ্যাঁ, the principal rule of storytelling bears repetition. The more you know, the more you can communicate. Research is essential in writing inspiration. Once you choose your subject and can state it briefly in a sentence or two, you can begin preliminary research. Uh, Determine where you can go to increase your knowledge of the subject. ওই কথাটাই, আগের কথাটাই আসলে এখানে আছে নতুন করে। মানে আপনি যখন একটা গল্প বলতে যাবেন তাহলে গল্পটার মধ্যে অনেক কিছু বারবার আসবে, তাই না? বারবার আসবে বলতে যে আপনি বিভিন্ন বিভিন্ন মানে দৃষ্টিভঙ্গি থেকে দেখাবেন। ধরেন ও একটা জায়গা থেকে সুতা কেনে, একটা জায়গা থেকে রং কিনে, তারপরে ধরেন সে রং সুতা সে নিজে হয়তো কাজ করে না, কর্মচারী দিয়ে কাজ করায়, কর্মচারীর একটা ফ্যামিলি আছে,
এবং তাদের এই সমস্ত কিছু আপনি না জেনে আপনি লিখতে পারবেন না। তার মানে আপনি এই সমস্ত কিছু বিভিন্ন অ্যাঙ্গেল থেকে জানতে হবে যে আপনি এই গল্পটা যে বানাবো এই গল্পটা আমরা কত দিক থেকে দেখাইতে পারি, এবং রিসার্চ করার কারণে আপনি এই বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বলতে পারবেন গল্পটা। এবং ওটা করার জন্য উনি বলতেছে যে আপনি পুরো গল্পটা ওই 2 লাইনে বলতে পারতে হবে। পুরো গল্পটা আপনার 2 লাইনে ফাটাফাট বলে ফেলতে পারতে হবে। আর এইখানে আরেকজনের কথা আছে, এই যে ওয়ালডু, এই ভদ্রলোকের নাম। হুম উনি একজন স্ক্রিন রাইটার। উনি ওনাকে বলছিল কি, হি বিলিভস দ্যাট দ্য ক্যারেক্টার্স নিড দ্য ড্রামাটিক নিড হোয়াট দ্য ক্যারেক্টার ওয়ান্ট টু উইন, গেইন অর অ্যাচিভ ডিটারমাইন্স দ্য ড্রামাটিক স্ট্রাকচার। এইটা একটা মানে খুবই প্রমিনেন্ট বিষয়, একদম মুখ্য বিষয় এই গল্প তৈরি করার মুখ্য কৌশলটা এখানে বলে দিচ্ছ উনি। ক্যারেক্টার্স নিড, হ্যাঁ, বা ড্রামাটিক নিড। এই ড্রামাটিক নিডই আসলে মূল শব্দটা। ক্যারেক্টার্স নিড হচ্ছে এইটা হলো যে একটা চরিত্রের চাহিদা। হ্যাঁ, আমরা যদি ওইটাই নেই আবারও, যে অতি লোভে তাঁতি নষ্ট, তাহলে এই তাঁতিটা নষ্ট হইলো এই জন্য যে তার মধ্যে হঠাৎ করে বড়লোক হওয়ার ইচ্ছা হইলো। কেন? কোনো একজন তার সহকর্মী বা তার প্রতিযোগী কোনো ব্যবসায়ী, সে ধনী হয়েছে এবং গাড়ি কিনছে, কিন্তু সে গরিব হয়ে পড়ে আছে। সুতরাং তার মধ্যে মনে হইলো যে সে যদি ধনী হইতে পারে, গাড়ি নিয়ে ঘুরতে পারে, তাহলে আমি কে পারবো না কেন? তার ভিতরে একটা আকাঙ্ক্ষা তৈরি হলো, এবং আকাঙ্ক্ষাটা যে তৈরি হলো, দ্যাট ইজ ড্রামাটিক নিড। মানে একটা চরিত্র কোনো কিছু জয় করতে চায়, কোনো কিছু অর্জন করতে চায়, হ্যাঁ, কোনো কিছু নিজের হস্তগত করতে চায়। এই যে ভিতর থেকে যে বার্নিং প্যাশনটা তৈরি হয়, সেইটাই আসলে একটা গল্প তৈরি করে। এবং ওই বার্নিং প্যাশনটাই কি করে, ওই চরিত্রটাকে চালায়। ঠিক আছে, এটা হলো একদম মানে মূল সূত্র আসলে গল্প তৈরি হওয়ার। এবং দ্য ক্যারেক্টার্স ড্রামাটিক নিজ ইজ sacrosanct, that cannot be changed, হ্যাঁ, বিকজ ইট হোল্ড দ্য এন্টায়ার স্টোরি অফ প্লেস। মানে এইটা হলো একদম মানে ধরেন মুখ্য বিষয় আসলে, এবং এটা পরিবর্তন হবে না। কারণ কি? কারণ এইটাই তো গল্পটা তৈরি করে। এই যে ধরেন অতি লোভে তাঁতি নষ্ট বলতেছি, তার মানে লোভটাই তো মুখ্য এখানে। আপনি যে গল্পটা বানাচ্ছেন এখানে মুখ্য বিষয়টা কি? লোভ। তার লোভটা কি? লোভটা যে টাকার লোভ হতে পারে, লোভটা হতে পারে ক্ষমতার লোভ হতে পারে, আমরা বিভিন্ন লোভের বিভিন্ন জায়গায় হইতে পারে, কিন্তু লোভটাই মুখ্য। এবং এটা যদি আপনি বদলায় ফেলেন, তার মধ্যে থেকে নাই করে ফেলেন যে না, সে লোভ নাই তার মধ্যে, তাহলে এই গল্পটা হবে নাকি? হবে না তো। তার মানে ওটা আপনাকে ধরে রাখতে হবে যে আপনার ওই ক্যারেক্টার নিডটা, মানে ড্রামাটিক নিডটা জিনিসটা আপনাকে ফিক্স করে ফেলতে হবে, এবং ওটা ধরেই গল্পটা সামনের দিকে যাবে। Research give you ideas, the sense of people, situation, and local. It allows you to gain a degree of confidence, so you are always on top of your subject, operating from choice, not necessity or ignorance. হ্যাঁ, মানে হচ্ছে এইটা একটা খুব সুন্দর কথা বলছে যে এই যে রিসার্চ করবেন আপনি, এটা আপনার কি দিবে? এটা আপনার বিভিন্ন ধরনের আইডিয়া দিবে, এবং লোকজন সম্পর্কে ধারণা দিবে, পরিস্থিতি সম্পর্কে ধারণা দিবে, এবং এটা আপনারে একটা আত্মবিশ্বাস দিবে, যাতে করে আপনি সবসময় খালি কি প্রয়োজন সেটা ভাববেন না। আপনি ভাববেন যে আপনি কি পছন্দ করতে চান। মানে গল্পের মধ্যে আপনি নানা ধরনের পছন্দ করতে পারবেন। আপনার সামনে অনেকগুলি অপশন চলে আসবে, যে আমি যে কোনো একটা কিছু বেছে নিতে পারবেন, কারণ আপনার মাথায় আইডিয়া ভর্তি আছে। এবং রিসার্চ করলে আপনার মাথায় আইডিয়া ভরে যাবে, যে অনেকগুলি জিনিস আছে, যে এগুলো এগুলো দিয়ে আপনি গল্পটা সাজাবেন। যদি আপনার কাছে অনেকগুলি আইডিয়া না থাকে, তা আপনি গল্পটা সাজাবেন কি দিয়া? ওই আইডিয়াগুলি তৈরি করবে কে? রিসার্চ। স্টার্ট উইথ ইউর সাবজেক্ট, হোয়েন ইউ থিঙ্ক সাবজেক্ট, থিঙ্ক অ্যাকশন অ্যান্ড ক্যারেক্টার। এটা ক্যারেক্টার এই শব্দটা। দিস ইজ হোয়াট সাবজেক্ট লুকস লাইক এ ডায়াগ্রাম। এখন আমরা
এই ডায়াগ্রামটা দেখবো যে সাবজেক্টটা আসলে কেমনে দাঁড়ায়। তাহলে এই সাবজেক্টটা দুইটা ভাগ উনি করছে, একটা হচ্ছে অ্যাকশন আর একটা হচ্ছে ক্যারেক্টার। এই দুইটার মধ্যে সাবজেক্ট আছে। সাবজেক্টটা দুইটা ভাগে, হুম, এবং অ্যাকশনটাকে উনি আবার দুইটা ভাগে ভাগ করছে, একটা হচ্ছে ফিজিক্যাল, একটা হচ্ছে ইমোশনাল। আচ্ছা, আমরা প্রথমে অ্যাকশনটা কথাটা বলি। এখানে লেখাটা খুব বেশি নাই মনে হয়। আচ্ছা, এইখানে মূল কথাটা হচ্ছে যে ফিজিক্যাল অ্যাকশনের চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ইমোশনাল অ্যাকশন। এইটা এইখানে ওইভাবে ক্লিয়ার নাই, কিন্তু আমি জিনিসটা বলি কেন। ইমোশনাল অ্যাকশনটাই মানে প্রথমে আপনার যেমন অভিনেতারা অভিনয় যখন করে, অভিনয় করার সময় প্রথম যেই জিনিসটা জরুরি হয় সেটা হচ্ছে যে এই চরিত্রটা মানে যেই দৃশ্যটা অভিনয় হচ্ছে, সেই দৃশ্যটা অভিনয় করার সময় অভিনেতাকে জানতে হবে যে স্থান, কাল, পাত্র এবং ঘটনা মানে পরিস্থিতি, এই চারটা জিনিস তো। তাহলে স্থানটা কোথায়, সময়টা কখন, আর পাত্র তো সে নিজেই মানে অভিনেতা নিজেই, এবং পরিস্থিতিটা কি, এই চারটা জিনিস জানার পরেই সে অভিনয়টা করতে পারবে। আরেকটা জিনিস তার জানা লাগবে, সেটা হচ্ছে যে এই অভিনেতা মানে এই চরিত্রটার ইমোশনটা কি আসলে এখানে এই দৃশ্যটার মধ্যে। এই দৃশ্যটার মধ্যে এই অভিনেতা মানে এই চরিত্রটা যেই চরিত্রটা সে অভিনয় করছে, সেই চরিত্রটার ইমোশনটা কি, সে কি অবস্থায় আছে। মানে সোজা কথা হচ্ছে যে আমরা তো নবরস জানি, নবরস নবরস নবরসে ঢুকবো না এখন, আমরা অন্য সময় আলোচনা করবো। মানে মূল কথা হচ্ছে ওই সময়ে ওই চরিত্রটা কোন অনুভূতির মধ্যে আছে। সে কি রেগে আছে, সে কি খুব হাসি খুশি আছে, সে কি আহ মানে ভয় পেয়ে আছে, সে কি ভীষণ সাহস দেখাচ্ছে। এই ইমোশনটা মুখ্য, এবং ইমোশনটার থেকেই ফিজিক্যাল অ্যাকশনটা তৈরি হবে। সে যদি হাসি খুশি থাকে তখন পিঠ চাপড়ে কথা বলবে, সে যদি রেগে থাকে তখন চিৎকার করে কথা বলবে, সে যদি আহ অনেক দুঃখের মধ্যে থাকে তাহলে সে হয়তো কান্নাকাটি করতে করতে কথা বলবে, শুয়ে পড়বে, অথবা হইচই করবে, অথবা মানে ইমোশন থেকে যা যা করা দরকার তাই করবে। তার মানে অ্যাকশনটার মধ্যে আপনার মুখ্য হচ্ছে ইমোশনালটা, ফিজিক্যালটা না। ইমোশনাল অ্যাকশনটা যদি ঠিকঠাক সেট করা যায় তাহলে ফিজিক্যাল অ্যাকশনগুলি অটোমেটিকলি আসবে। এটা গেল। আরেকটা হচ্ছে ক্যারেক্টার। ক্যারেক্টারের কাছে ডিফাইন দ্য নিড। প্রথম হচ্ছে আপনাকে এই চরিত্রের চাহিদাটা কি সেটা আপনাকে বের করতে হবে, যে এই চরিত্রটা কি চায়। এবং ওই যে চাই তো সে বসে থাকবে না, চাওয়ার ফলে তার মধ্যে একটা কি হবে, একটা অ্যাকশন তৈরি হবে, এবং সেই অ্যাকশনটাই হচ্ছে চরিত্রটা। বিষয়টা অনেকটা এখানে উনি বলছে, এটা এখানে অনেক পরিষ্কার বলছে। ফার্স্ট ডিফাইন দ্য ড্রামাটিক নিড অফ ইউর ক্যারেক্টার। প্রথমেই আপনি এই চরিত্রের একদম ড্রামাটিক নিডটা, সেই নাটকীয় চাহিদাটা আপনি একদম পরিষ্কার করে ডিফাইন করেন, সংজ্ঞায়িত করেন যে তার আসলে চাওয়াটা কি। হোয়াট ডাজ ইউর ক্যারেক্টার ওয়ান্ট, হোয়াট ইজ হিজ হার নিড, হোয়াট ড্রাইভস হিম টু দ্য রেজলিউশন অফ দ্য স্টোরি। হ্যাঁ, এবং এটা বারবার উনি বলছে ইউ মাস্ট ডিফাইন দ্য নিড অফ ইউর ক্যারেক্টার। একদম একদম মুখ্য কথা হচ্ছে যে সাবজেক্ট বের করতে হলে আপনি ক্যারেক্টার কি চাচ্ছে এটা বুঝতে হবে। গেল। তাহলে এই নিডটা আপনাকে কি দিবে, দ্য নিড অফ ইউর ক্যারেক্টার গিভস ইউ এ গোল, এ ডেস্টিনেশন অ্যান্ড এন্ডিং অফ ইউর স্টোরি। মানে আপনার গল্পটা কোথায় শেষ হবে এইটা আপনাকে বলে দিবে, বলে দিবে ক্যারেক্টারের ভিতরে থাকা নিডটা। হাউ ইউর ক্যারেক্টার অ্যাচিভ or does not achieve that goal becomes the action of your story. মানে এই যে কিছু চাওয়া এবং সেইটা শেষ পর্যন্ত গল্পটাকে নিয়ে যাবে কোথায়, পরিণতির দিকে।
এখানে ওই কথাটা আবারও বলছে, ওই যে অল ড্রামা ইজ কনফ্লিক্ট। ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি বুঝে গেলাম যে সাবজেক্টটা কি। হ্যাঁ, আমাদের সাবজেক্টটা জানতে হবে, এবং জানতে হবে কি, সাবজেক্টটা জানতে হবে, ক্যারেক্টারটা এবং অ্যাকশন গুলি জানতে হবে। এই হচ্ছে মোটামুটি এই চ্যাপ্টারের আলাপ। হুম, ঠিক আছে, কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আর এই চ্যাপ্টারে শেষ, একদম শেষের এই বাক্যগুলো মনোযোগ দিয়ে পড়েন, তাহলে বুঝে যাবেন।